এই হচ্ছে আজকের জমজমাট সানডে ব্লকবাস্টার থালি। শুরুতে খাবো হচ্ছে নিম পাতা আর তার সঙ্গে বেগুন ভাজা। এটা একটা ভেটকি মাছ ছিল, মা সুন্দর করে ম্যারিনেট করেছে, নুন হলুদ লঙ্কা ফঙ্কা দিয়ে ভেজে দিয়েছে। জাস্ট ফ্যান্টাস্টিক ব্যাপার। মাছ ভাজা বলো তো কোন বাঙালির না প্রিয়। এখানে রয়েছে নারকেলের বড়া, এটা হচ্ছে এঁচড় চিংড়ি, এটা ট্যাংরা মাছের ঝাল, এটা বোয়ালের ঝাল, এটা হচ্ছে চিকেন কষা আর চিকেনের কারি বলতে পারো, তার মাঝামাঝি একটা প্রিপারেশন। আর প্রত্যেকটা আইটেমের বিশদে যখন খাবো তখন আবার বলবো, বাট এখন জাস্ট খেতেই হবে, অনেক দেরি হয়ে গেছে, 3টে বেজে গেছে, এখনো পর্যন্ত দুপুরে খাওয়া স্টার্টই হলো না। কিন্তু তার আগে চট করে ফর্মালিটিগুলো সেরে নিই, যেগুলো কিনা খুব ইম্পর্টেন্ট। তোমাদের কাছে আর্জি রইল টু ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। তারপর যদি ভালো লাগে ভিডিওটা বেসড অন মাই কন্টেন্ট অ্যান্ড পার্সোনালিটি, তাহলে পরে তোমরা প্লিজ কনসিডার করবে ভিডিওটাকে লাইক করে দেওয়ার। আর তারপরে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পিছপা হবে না, সাবস্ক্রিপশন তোমাদের জন্য ফ্রি, বাট আমরা যারা ক্রিয়েটার আমাদের জন্য কিন্তু এটার অনেক মাহাত্ম্য রয়েছে। যখন সাবস্ক্রিপশনের কথা উঠলেই পাশে একটা বেল আইকন থাকে, সেটাকেও প্রেস করতে ভুলবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করবো তো ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর এবারে খেতে হবে। খাবারগুলো একটু সরিয়ে রাখি, আজকে সমস্ত মা এরকম বাটিতেই দিয়েছে। মাঝে মধ্যে গরম করতে হয়, কাঁসার থালায় তো আর গরম করা যায় না, মিলেমিশে হবে আর কি, কখনো কাঁসা কখনো এই। আচ্ছা, নিম পাতাটা মা আমাকে বলেছেন যে এটা উনি তেল দিয়ে ভাজেন না, তার কারণ তেল দিয়ে ভাজলে নাকি বেগুন দিলে পরে মিয়ে যেতে পারে। তো এটা মাইক্রো ওভেনে রোস্ট করা, তো চরম হেলদি ব্যাপার। তার সঙ্গে অবশ্য বেগুন ভাজা চলে যাচ্ছে, তাহলে আর কতটা হেলদি থাকে সেটা একটা তর্কের বিষয়। এনিওয়েজ, আর বেগুন ভাজা কিন্তু অনেক তেল কনজিউম করে। কিছু কিছু ভাজা কম তেলে হলেও বেগুন ভাজা একদম ভালো মাত্রায়, যদি কড়াইতে তেল না থাকে বেগুন কিন্তু ভালো করে ভাজা যায় না। আর নিম পাতা কেন জানি না আমার ছোটোবেলা থেকে খুব প্রিয়। তোমরা কমেন্ট করে বলতে পারো কাদের কাদের তিতো দেখলে পরেই অভক্তি লাগে, বা কাদের কাদের কোন কোন প্রিপারেশন ভাল লাগে। যখন খুবই গ্র্যান্ড করে শুক্তো রাধা হয় সেটার তো স্বাদ অন্যই, বাট হ্যাঁ, উচ্ছে ভাজা অনেকেই দেখি খেতে চায় না, নাক ছিটকায়। আমার কিন্তু দিব্যি লাগে। নিম পাতা ভাজা তো অপূর্ব। যখন বেগুন ভাজা দিয়ে খাচ্ছি, আহা, বেগুন ভাজার যে মিষ্টতা, নিম পাতার যে তিক্ততা, সেটাকে পুরো কাটিয়ে দিচ্ছে ফাটাফাটি। নিম পাতার পাট চুকিয়ে দিলাম, অল্প করেই নিম পাতা খাবো। বেগুন ভাজাটাও জাস্ট মারাত্মক হয়েছে। আসলে বেগুনের কোয়ালিটিটা খুব ভালো ছিল, একদম ভালো কোয়ালিটির বেগুন ছিল। ভাজাটাও খেতে একদম ফ্যান্টাস্টিক লাগছে, একটুখানি শুকনো ভাত দিয়ে খেলে মন্দ লাগবে না। বেগুনের ভেতর যখন বীজ কম থাকে সে বেগুন খাওয়ার মজাই আলাদা। ভাজা ভাজা খাবে, মুখে লেগে থাকবে। লুচি দিয়ে খেলে তো কথাই নেই। একটুখানি ঘি দিয়ে খাচ্ছি, যেহেতু মাছ ভাজাটা আছে, গরম ভাতে ঘি, ওফ। আর যা সুগন্ধ বেরোচ্ছে না ঘিটা থেকে। আমাদের বউবাজারে এই কমলা ভান্ডার বলে একটা দোকান আছে, ওখানকার ঘি মাখন খুব বিখ্যাত, সেখান থেকেই নেওয়া। যারা বউবাজার চেনো তারা জানবেই, যারা না চেনো, ভীমচন্দ্র নাগ তার উল্টো দিকের ফুটপাতেই আছে। দোকানটা উঠে গেল, যেটা মেন দোকানটা ছিল ওটা বোধহয় বিক্রির জন্য রেখেছে। ভেতরেই এখন একটা বাড়ির ভেতরে, সেখান থেকেই শুধু ঘি মাখন এই দুখানা ওদের হট সেলিং আইটেম এগুলো বিক্রি করছে। বাট হ্যাঁ, ভেটকি মাছ ভাজা, এটা মা বললো ভাজাই খাই, ঝাল ঝোল তো অনেকদিন হলো। মা একটা ভাজা খাবে, আমিও সেই সুবাদে একটা ভাজা খেয়ে তোমাদের ওকে বলি কীরকম লাগবে। গরম গরম ভাতে ঘি, তার সঙ্গে গরম গরম মাছ ভাজা, ভেবেই তো আহা। এটা হচ্ছে বাঙালিদের জন্য আলটিমেট কমফর্ট ফুড। ঘি ভাত, মাছ ভাজা, অনেক খাবার থাকে খেয়ে আমি বলি লিটারেলি হোল মাউথ স্যালাইভেট, মানে মুখে জল এনে দেয়। এই খাবারগুলো হচ্ছে বাঙালিদের কমফর্ট ফুড, খেলে জাস্ট প্রাণটা জুড়িয়ে যায়। যেরকম পাতলা মুসুরি ডাল আর ভাত। ডালটা অনেক রকম খাওয়া যায়, আমার চ্যানেলে অনেক রকম ডাল দেখিয়েছি, কচু দিয়ে চিংড়ির ডাল, মাছের মাথা দিয়ে ডাল, সেটা সোনামুখ ডাল হোক বা মুসুরির ডাল হোক, অনেক রকম জিনিস রিচ করে মুগের ডাল, তার মধ্যে কড়াইশুঁটি ফুলকপি হ্যান ত্যান গাজর ফাজর দিয়ে নর্মাল পাতলা মুসুরির ডাল আর ভাত খাবার যে কি আনন্দ, আহা। সঙ্গে একটু ভাজা হবে, আলু ভাজা হোক বা কোনো বড়া হোক, আর প্রাণ জুড়িয়ে যায়। আর তার সঙ্গে যদি কোনো আচার হয়, মাদার্সের আচার হোক বা যার আচার হোক, একদম ফ্যান্টাস্টিক। ঠিক সেরকমই মাছ ভাজা আর গরম ভাতও সেরকমই একটা কম্বিনেশন। তোমরা কমেন্টে বলতে পারো যে তোমরা ছোটোবেলায় স্কুলে যাওয়ার আগে কজন কজন এরকমভাবে খেয়ে যেতে। মা বা বাবা এরকম বানিয়ে দিতেন, গরম গরম ভাত, তার সঙ্গে চটজলদি একটু মাছ ভাজা, উফ, মুখরোচকও হতো, ভাতও খাওয়া হতো, প্রোটিনও যেত পেটে।
একটা বড়াও বানিয়েছে নারকেল পোস্ত পোস্ত দিয়ে, এটা একটু নিয়ে নিই। খুব ভালো হচ্ছে পোস্ত বড়াটা। বেসিক্যালি পোস্ত বড়া বউ নারকেলের বড়া বলেই ভালো, পোস্ত তো উপরে খালি একটুখানি দিয়েছে ছিটিয়ে, খাস্তা মিষ্টি মিষ্টি খেতে ব্যাপক লাগছে। যেটা ভালো সেটা ভালো, বড়াটা খেয়ে একদম মন মেজাজ খুশ হয়ে গেল। বড়াটার মধ্যে মা লঙ্কা গুঁড়োও দিয়েছে অল্প। বড়াটা একদম আজকে মাঠের বাইরে ছক্কা হয়েছে। একটু আলু ভাজা নিয়ে নিই, একটু মাছ, একটু বেগুন ভাজাও নিয়ে নিই। সবসময় ঘি ভাতের একটা জম্পেশ বাইট, লাস্ট বাইট। আজকের এই বড়া একে মনে হয় না আজকে কেউ ছুতে পারবে, এত ভালো হয়েছে বড়াটা। মাছ ভাড়াটাকেও শেষ করে নিচ্ছি, নইলে পরের দিকে মুশকিল হবে। মাছটা দেখো কত ভালো কোয়ালিটির ছিল, মাছটা খুবই ভালো, টাটকা মাছ ছিল। এই সমস্ত মাছ ভাজা ফাঁস ভাজা খেলেই আমার পুরীর কথা মনে পড়ে, নট সো মাচ দীঘা। দীঘা অতটা কোনোদিন এনজয় করিনি। পুরীর সঙ্গে অন্য সম্পর্ক বাঙালির, হাজার হোক শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম। এই হচ্ছে এঁচড়ের ঝাল চিংড়ি দিয়ে। তোমরা জানো এই রেসিপিটা মাও করতো আগে, কিন্তু তারপরে অতনুর রান্নাঘর চ্যানেল থেকে দেখে যখন করা হয়েছে তখন তো রেসিপিটাতে অন্য স্বাদ অ্যাড হয়েছে বলাই বাহুল্য। শেফ অতনু ইজ এ ওয়ান্ডারফুল কুক অ্যান্ড আ ওয়ান্ডারফুল টিচার অ্যাজ ওয়েল অ্যান্ড আ ওয়ান্ডারফুল ক্রিয়েটার অ্যাজ ওয়েল। যখন ইউটিউব চ্যানেল এতটা সাকসেস, তখন কী করেই বা তাকে সাফল্য না দিই, সেটা সাধুবাদ না জানাই। একটুখানি এঁচড় তুলতে হবে, হাত দিয়েই তুলছি আমি, তোমরা কিন্তু কি বলবো শঙ্কিত হয়েও না, পুরো ডিশটাই আমার। তো এঁঠো মেঠোর কোনো ব্যাপার নেই। এরকম ছোটো ছোটো সাইজের শ্রিম্প গেছে, চিংড়ি, এঁচড় গেছে। শিয়ালদাতে এঁচড় পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের বউবাজারে এখন এঁচড় অত ভালো করে বসছে না। আর আমাদের বাড়িতে একটুখানি বড় বীজের এঁচড় আসে, বড় বড় করে আলু দিয়েছে মা। দেখে বুঝতেই পারছো রিচ প্রিপারেশন। বাহ, মাখতে না মাখতেই খাবার কিন্তু নিজের জাত চেনাতে শুরু করেছে। কি অপূর্ব গন্ধ বেরোচ্ছে, এটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। অনেক কিছুই ভাইকেরিয়াসলি শেয়ার করা যায়, কিন্তু কিছু জিনিস তো চাইলেও শেয়ার করা যাবে না। এই চটটা একদম ভালো ছিল। দেখি প্রথম ক্রাশ নিয়ে হয়েছে, কি হয়েছে বুঝতে পারছো তো? যখন বুঝতেই পারছো তাহলে আর কোনো স্টেডিয়ামে বসে আছো, গুটি গুটি পায়ে মাঠে বাইরে বেরিয়ে যাও। বলটা তোমাদের কি খুঁজে আনতে হবে, ফাটিয়ে দিয়েছে। এই রেসিপিটা এত ভালো আর মা এত যত্ন করে বানিয়েছে যে আমার সৌভাগ্য আমি খেতে পারছি। ঈশ্বরকে ধন্যবাদ, অসম্ভব ভালো লাগে এই খাবারটা খেতে। এই রান্নাটা অতুলনীয়। তোমরা নিজেরা দেখো কতটা রিচ প্রিপারেশন, কিন্তু শুধু যে রিচ তা নয়, ইট ইজ ইকুয়ালি টেস্টি। দেখবে অনেক খাবার দেখতে ভালো হয় এবং বেশিরভাগ সেই খাবারগুলো খেতেও ভালো হয়, কিন্তু যখন খাবার দেখতে বাজে হয় সে খাবার কিন্তু সেলডাম খেতে ভালো হয়। বোঝাতে পারলাম? মানে যখন খাবার দাবার দেখবে দেখে ভক্তি লাগছে না, সে খাবার বেশিরভাগ সময় খেয়েও ভালো লাগে না। কিন্তু যখন খাবার দাবার দেখতেই এত ভালো হয়, তখন বেশিরভাগ সময় সে খাবার খেতেও ভালো হয়। এক দুবার মিস হতে পারে, বাট দ্যাট ইজ এ রেয়ারিটি। আলু নিয়ে নিই একটুখানি, আলুটা আর একটু সেদ্ধ হলেও ভালো হতো। যাই হোক, এখন তো চন্দ্রমুখী আলু যাকে বলে তোমার নতুন আলু, পুরাতনের এখন কিছু নেই। সো চিংড়িও নিয়ে নিই। সবসময় একটা জাদরেল বাইট হবে, মুখে মধ্যে ফ্লেভারটা পার্টি করছে। এটা শেফ অতনুর অতুলনীয় ক্রিয়েশনগুলোর মধ্যে একটা, জাস্ট হেভেনলি লাগে খেতে। মা বানিয়েছ সেরকম, মাকেও মায়ের ক্রেডিটটা দিতে হবে। খালি দুর্ভাগ্য আমার এটাই যে অনেক আইটেম এখনও বাকি আছে দেখে এটা দিয়ে বেশি ভাত খেতে পারবো না। হয়েছে তো সাংঘাতিক, একদমই ঝাল ঝাল খেতে, মিষ্টির ম পাবে না, পেঁয়াজ রসুনের খুব ভালো ফ্লেভার, দুর্দান্ত খেতে। এঁচড় চিংড়ি নারকেলের বড়াটা দীর্ঘদিন স্বাদটা মুখে লেগে থাকবে। এবারে বলটাই আগে খাই। এই রেসিপিটাও কিন্তু অতনু রান্নাঘর দেখেই করা। ব্যাস উনি মাছটা করেছিলেন হচ্ছে রুই দিয়ে, উনি বলেছিলেন ব্যাপারটা কাতলা দিয়েও করা যায়। আমি মাকে রিকোয়েস্ট করি যে মা কেননা বোয়াল দিয়ে করো,
তো মা বোয়াল দিয়ে করলো। আদা রসুন বাটা যায়, নারকেল কোড়া যায়, 2 রকম সর্ষে যায়, আর নিশ্চয়ই শেফ অতনুর মাথার অনেকখানি বুদ্ধি যায়, নইলে পরে এত সুস্বাদু রান্নাটা হয় না। আগে আমার চ্যানেলে তোমরা নিশ্চয়ই রেসিপিটা দেখেছো, আই ডোন্ট নো এক্স্যাক্টলি দেখেছো কিনা। এত ভিডিও যখন হয়ে গেছে ঠিক মনে থাকে না। গ্রেভির কালারটা দেখো, একদম জানলেভা। ও ম্যাগনিফিসেন্ট ব্যাপার। মাছের পিসটাও একদম বড় সড়ো, 150 গ্রাম মতো তো হবেই, ইফ নট মোর দ্যান দ্যাট। কালারটা তোমরা দেখতেই পেয়েছিলে, একদম রগরগে লাল, তার মধ্যে লঙ্কা টিপছি, আহা একদম ঝালে ঝালাক্কার হয়ে যাবে। না না, ব্যাপারটা সেটা না যে ঝাল হলেই ভালো আর বাকি হলে মন্দ, বাট হ্যাঁ কাঁচা লঙ্কাটা দিয়েছে যখন মাছের ঝোলে, ভালো করে নিয়ে নিই। মাছটা তোমাদেরকে দেখিয়ে দিই, একদম ফ্রেশ। এর থেকে টাটকা বোয়াল পাওয়া ভাগ্যের ব্যাপার। বোয়ালটা খুব ভালো দিয়েছিল। দেখি প্রথম গ্রাসটা নিয়ে, বাইরে ভাই এই প্রিপারেশনটা যে হয় না, অ্যাবসলিউটলি ওয়ান ফর দ্য এজেস। আবার একই কথা বলবো, অতনুর চ্যানেলের এঁচড় চিংড়ির সঙ্গে এই প্রিপারেশনটাও একদম মুখে লেগে থাকার মতো। কি দারুণভাবে মা বানিয়েছেন, আর কি দারুণভাবে উনি শিখিয়েছেন। কি বলবো বলো তো, আই এম জাস্ট রানিং আউট অফ অ্যাডজেক্টিভস। আদা রসুন যায়, সে রসুনের একটা খুব ভালো ফ্লেভার। নারকেল কোড়াটা সেরকম কোনো কিছু পাওয়া যায় না, বাট ইয়া ইট ইজ সো গুড। এই প্রিপারেশনটা ভালো, কিন্তু এই প্রিপারেশনটা একটুখানি ঝাল ঘেঁষা। যারা ঝাল খেতে পারো না তারা এই প্রিপারেশনটা অ্যাভয়েডই করো। আমার মনে হয় মাঝে মধ্যে যদি এটার মধ্যে কিছু একটা সাওয়ার এলিমেন্ট বা কিছু একটা সুইট এলিমেন্ট অ্যাড করা যেত, তাহলে পরে ফ্লেভারটা আরও বেশি ব্যালেন্সড আউট হতো। বাট আমি জানি না সেটা করলে পরে এটার যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যেত কিনা, কারণ যেটা আমি খাচ্ছি সেটা তো অমৃত। নুনটা হয়তো একটু কম গেছে, বাট দ্যাট ক্যান অলওয়েজ বি অ্যাডজাস্টেড। আর বোয়াল মাছ খেতে খুব মজা, কাটা খুব কম, বাচ্চারা ইজিলি খেয়ে নিতে পারবে একা একা। মাছটাকে সাবার করে দিই। এইসব মাছগুলো খাওয়ার মজা আলাদা, কাঁটাটা থাকে না তো, জাস্ট কেকের মতো খেয়ে নেওয়া যায় কামড়ে কামড়ে। এই জায়গাটা বেশ খানিকটা তেল তেল মতো ব্যাপার থাকে, আরও ভাল লাগে খেতে। এই হচ্ছে ট্যাংরা মাছের প্রিপারেশন। ট্যাংরা মাছটা আমি নিয়েছি, ট্যাংরা মাছটাও কিন্তু যথেষ্ট বড় সাইজের, ঠিক আছে, পেল্লাই সাইজের ট্যাংরা, জ্যান্ত ট্যাংরা ছিল ডিম সমেত। এবার যেটা বলবার সেটা হচ্ছে যে এটা রসুন ফসুন দিয়ে তৈরি, মা বরাবরই করতো, এবারও তাই করেছে। বাট আজকে এটার মধ্যে মা 2 রকমের সর্ষেও দিয়েছে, অন্যটায় অন্য সময়ের মধ্যে খালি 1 রকমেরই সর্ষে দেয়, প্লাস এটার মধ্যে পোস্তও দিয়েছে। তো আজকেরটা খেতে একটু হলেও আলাদা তো হবেই। দাও দেখি কীরকম বানিয়েছো, ভালোই বানাবে। আফটার অল শি ইজ এ গুড কুক। এখানে আবার বোধহয় কিছু একটা ভেঙে পড়েছে, ডিম বা কিছু ভেঙে পড়েছে, আর একটুই ঝোল দেবে, বেশি না, দ্যাটস ইট। এইবারে লঙ্কাটাকে ডলে নিই ভালো করে। তোমাদের কার কার দেখে মনে হয় যে ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে, এত লাল লাল ঝাল ঝাল ঝোল রিচ, তার মধ্যে আবার লঙ্কা মাখছে? নির্দ্বিধায় কমেন্ট করে বলতে পারো। তারা যেটা ভাবো কিছু ভুল ভাবো না, বাট ছোটোবেলা থেকেই ঝালটা সহ্য করতে পারি, এবং বাড়িতেও দেখে এসেছি যে ঝাল সবাই খেতে পারে। তো ঝাল ঝাল খাবারই হতো, খেয়ে খেয়ে জিভ একদম সয়ে গেছে আর কি। এখন ঝাল না হলে কিরকম লাগে। সবগুলো খাবারের থেকে এখন যখন মানে মাখছি, খুব সুন্দর অ্যারোমা পাচ্ছি। এটা পুরোটাই ঠাকুরের আশীর্বাদ। একটু সাদাটে রং এসছে বিকজ অফ পোস্ত,
বাট আই অলওয়েজ ওয়েলকাম দ্যাট উইথ ওপেন আর্মস। নতুনত্ব কিছু চেষ্টা না করলে পরে তো নিজেদের বাউন্ডারি বাড়বে না, প্লাস নতুন খাবারের স্বাদ থেকেও নিজেদেরকে বঞ্চিত করব। এক্সপেরিমেন্টেশন ইজ অলওয়েজ ওয়েলকাম উইথ ওপেন আর্মস অ্যাট সুজয় ক্রনিকলস। আমার মা চট করে কিন্তু এক্সপেরিমেন্টেশনে যান না, আর যেগুলো এক্সপেরিমেন্টেশন করেন সেগুলো সব ভুলভাল করেন আর কি, বুঝলে তো, মানে উল্টাপাল্টা ব্যাপার, আর সেগুলো আমাকে জোর করে গেলাবার চেষ্টা করেন। ছোটোবেলার থেকেই ভুলভাল সাউথ ইন্ডিয়ান খাবার দুম করে বানিয়ে ফেললো, কি অখাদ্য খেতে লাগতো, আমাকে খাওয়াবার জন্য উঠে পড়ে লাগতো। এখন আমি বলছি, ওখানে বসে বসে হাসছে। যাই হোক, এই বাঙালি প্রিপারেশনগুলো তো মা একদম ফাটাফাটি বানায়। মানে একদিন বলছিলাম না, যদি চোখ বেঁধে দিই তাহলে পরে অত ভালো বানিয়ে দেবেন। মানে এক্সপেরিমেন্টেশন বলতে হয়েছে বললাম, যেরকম ইডলি দোসা, হ্যাঁ, বা কোনো দিন মনে হলে ঝুড়ি ভাজা বানাবে, এইগুলো একদম ভুলভাল বানায়। আর আমাদের বাড়িতে সেই ইকুইপমেন্টগুলোও নেই, যেগুলো আছে সেগুলোর মধ্যেই জোর জবরদস্তি করে বানাতে চাইতো, আমাকে খাওয়াতে চাইতো। অখাদ্য লাগতো খেতে, ভুলে বোঝাতে পারবো না। এটা আশা করি ঠিক তার বিপরীত হয়েছে। যেরকম মা বানান খেতে সেরকমই, পোস্তটা দেওয়াতে রিচনেসটা একটু ডাইলুট হয়েছে, অতটা ঝাল লাগছে না। বাকি টেস্ট যে খুব একটা আহামরি চেঞ্জ লাগছে আমার, তা কিন্তু নয়। সুতরাং ভালো ছিল, ভালোই রয়েছে। পোস্তটা অ্যাড করাতে টেস্ট মারাত্মক রকম চেঞ্জ হয়নি, খালি একটা রিচনেস বা একটা ঝাল লাগার ভাবটা ওটা একটুখানি ডাইলুটেড হয়েছে, দ্যাটস ইট। যেটা অনেস্টলি মনে হলো সেটাই বললাম। বাকিটা খেতে যেরকম হয় সেরকমই, একদম চমৎকার। এই রান্নাগুলো আর কি ওরকম এতবার বানিয়েছেন যে ওই যে বললাম, যদি মাঝরাতে উঠিয়ে দিই ঘুম থেকে, ঘুম চোখেও ভালো বানিয়ে দেবেন, সেরকম টাইপের একটা এক্সপার্টিস চলে এসছে এই রান্নাগুলো করতে করতে মায়ের। আর মায়ের হাতের এই প্রিপারেশনটা দীর্ঘদিন ধরে খেয়ে আসছি, তো নতুন কথা আর কি বলবো, ভীষণই ভালো লাগে খেতে। এটার পরে আরও চিকেন আছে, ভাবলে পরে গায়ে জ্বর আসছে, ওরকম ব্যাপার। বাট আবার একই কথা বলবো, এত রকম সুস্বাদু খাবার খেতে পারছি, এত বিভিন্ন রকমের, ঈশ্বরের কৃপা ছাড়া অন্য কিচ্ছু না। কমেন্ট করে জানাবে যে খাবার দাবারগুলো দেখে তোমাদের এক্সাইটমেন্ট লেভেল বাড়ে কিনা, খিদে বাড়ে কিনা। যদি বাড়ে দেন আই এম হ্যাপি, যদি না বাড়ে দেন আই উইল ট্রাই টু ইমপ্রুভ। প্লাস বাঙালি খাবার তো, নতুনত্ব আর কী বা দেখাবো বলো। সপ্তাহে একদিন এরকম জাঁকজমক করে খাই, বাকি দিন বাড়ির খাবারে কিন্তু স্ট্রিক্ট ডায়েট। হ্যাঁ, তোমরা বলতে পারো বাইরেও খাই, বাইরেও 1-2 দিন খাই, বাকি দিনগুলো স্ট্রিক্ট ডায়েট। মাছের ডিম, মাছের এই জায়গাটাকে কী বলে জানি না, এখানে একটা এরকম জিনিস থাকে সফট কোচের, মাছের মাথাটা চিবিয়ে খেয়ে নিলেও মাছের কাঁটাটা খেতে পারি না, মাথাটা খেয়ে নেব। এই হচ্ছে মাংস, মাংস দিয়ে খাবো এতটা ভাত, কেননা পেটের জায়গা নেই বস। মাংসটাও কতটা খেতে পারবো তার কোনো ব্যাপার নেই, মাংসটা বরং আমি একটুখানি ভেঙে নিয়ে নিই, তোমরা বুঝেও যাবে কীরকম সেদ্ধ হয়েছে বা না হয়েছে, কারণ এরপরে খেতে খেতে পেট ফেটে যাবে। ওকে, লেগ পিসটা আলাদা করে নিলাম, এটাকে আপাতত তুলে রাখছি। তোমাদেরকে মাংসটা খেয়ে বলি কীরকম, প্লাস এটার গায়ে তো ঝোল মেখেই আছে, তোমরা একটা আন্দাজ পেয়েই যাবে যে এটার টেস্ট কীরকম হয়েছে। একদম লালচে কালচে ব্রাউনিশ করছে প্রিপারেশন, যেটা প্রথমেই পেলাম খুব সুন্দর লবঙ্গর ফ্লেভার। লেগ পিস খেতে কার না ভালো লাগে। এটা দিয়ে ভাত খেতে মন্দ লাগতো না, লুচি ফুচিগুলো তো একদম অতুলনীয় লাগলো। রুমাল রুটি হলে কথা নেই, রুমাল রুটি খুবই প্রিয় আমার। সরি, এটা দিয়ে আর ভাত খেয়ে দেখাতে পারলাম না, আর বেশি ভাত খেলে টামি উইল এক্সপ্লোড। আজকে এই ভিডিওটা তো এখানে এন্ড করছি, কিন্তু নর্মালি যেভাবে ভিডিও এন্ড করি সেটা করবার আগে তোমাদের সঙ্গে কিছু কথা বলবার আছে মনের। দেখো, এই কথাটা আমি ভিডিও শুরুতেই বলবার ইচ্ছা ছিল, বাট কিছু সার্কামস্ট্যান্সেস এমন ছিল যে তখন তাড়াতাড়ি নিচে খেতে নেমে যেতে হয়েছিল। এখন তোমাদেরকে বলছি, আমরা তো মোটামুটি ভালো মন্দ মিলিয়ে রয়েছি, কিন্তু আমাদেরই পশ্চিমবঙ্গে বা আমাদেরই ভারতবর্ষে একটা জায়গা রয়েছে যার নাম সন্দেশখালী, যেখানে কিনা কিছু মানুষ
খুব বিপদে রয়েছে, খুব ব্যথার মধ্যে তাদের দিন কাটছে। এবং যখন এই খবরগুলো কানের মধ্যে আসে, আইদার থ্রু মেন স্ট্রিম মিডিয়া অর থ্রু ইন্টারনেট, যারা কিনা ফ্রিল্যান্সিংয়ের হয়ে খুব ভালো কাজ করছেন, তখন না মনটা বড় পীড়া পায়, মনে বড় ব্যথা পায়। ওনারাও কিন্তু আমাদের মতোই মানুষ এবং নিরীহ মানুষ, এবং উইথ নো ফল্ট অফ দেয়ার ওন খুব সাফার করছেন। এবারে দেখো, তোমাদেরকে খোলাখুলি বলছি, তৃণমূল কংগ্রেস যারা কিনা আমাদের পার্টি, মানে আমাদের রাজ্যে যারা শাসক দল, তারা আঙুল তুলছেন অভিযোগের বিজেপির দিকে। বলছে বিজেপির লোকেরা নাকি বহিরাগতদের আনিয়ে ব্যাপারটা ঘটিয়েছেন। বিজেপি অফকোর্স যেরকম যে কোনো রাজনৈতিক দলেরই ধর্ম হয়, তৃণমূলের দিকে আঙুল দেখিয়ে বলছেন তৃণমূলের লোকেরা করেছেন। দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট শেখ শাহজাহান এবং আরও এরকম কিছু লোকরা রয়েছেন যারা কিনা সোসাইটির জন্য খুব বিপজ্জনক মানুষ, তারা এই ব্যাপারগুলো ঘটিয়েছেন। এবং এবার তারা কোথায় রয়েছেন না রয়েছেন সেগুলো খুঁজে বার করার দায়িত্ব পুলিশের। আমি আশা করব পুলিশ নিজেদের কাজটা ঠিকঠাক করে করছেন, কেননা মানুষের অভিযোগ যে পুলিশ নিজেদের কাজ ঠিকঠাক করে করছেন না। এবারে বড় তো সাধারণ মানুষগুলো যাবে কোথায়? তাদের প্রতি যে অত্যাচারগুলো হচ্ছে, এগুলোর জবাব কে দেবে? আমার এখনও পূর্ণ আস্থা আছে আমাদের জুডিশিয়াল বডির ওপরে, আমাদের আদালতের ওপরে। মহামান্য আদালত যেন খুব দ্রুত গতিতে এবং দ্রুত বেগে এই ব্যাপারটার মধ্যে হস্তক্ষেপ করেন এবং একটা এমন সিদ্ধান্ত নেন যাতে করে কিনা পুলিশরা আরও ভালোভাবে কাজ করতে তৎপর হয়। কেননা দোষী যারাই হোক, আইদার বিজেপি ও তৃণমূল কংগ্রেস, নিরীহ মানুষদের জন্য আর কোনো ক্ষতি না হয়। এটাই যদি আমাদের সঙ্গে হতো, এটাই যদি আমার সঙ্গে হতো, এটাই যদি তোমার সঙ্গে হতো, ভাবো তো কিরকম লাগতো। এই কথাটা আমার অনেকদিন ধরে অ্যাড্রেস করাটা মানে করছি, কিন্তু করতে পারছিলাম না। আজকে বলেই ফেললাম, কেননা এত দিন ধরে সমাজের একটা মানুষ বা সমাজের কিছু মানুষ এতটা অত্যাচারিত হচ্ছে, অ্যান্ড উইথ নো ফল্ট অফ দেয়ার ওন। এটা কিন্তু একদমই গ্রহণযোগ্য নয়, এই ব্যাপারটাকে মেনে নেওয়া যায় না। আমার তোমার হয়তো ক্ষমতায় কিছু নেই, এবং ক্ষমতায় নেই সেটাই বা বলি কী করে? যখন ভোট আসে, সেই ভোটটাই কিন্তু আমাদের উপায় পুরো ব্যাপারটাকে বলে দেওয়া যে না ভাই তোমরা ঠিক কাজ করছো, তোমাদেরকে ভোট দেবো, বা না ভাই তোমরা ভুল কাজ করছো, তোমাদেরকে ভোট দেবো না। এবং যদি দুদলই সমান দোষী হয় বা 19-20 দোষী হয়, তাহলে পরে আমরা নোটাতে ভোট দেবো, নান অফ দি অ্যাবাভ। আমাদের কাছে কিন্তু সেই অপশনটাও রয়েছে। তাহলে পরে আমরাও কিন্তু আমাদের কাজ বা আমাদের দায়িত্বটা যেন খুব মনোযোগ দিয়ে দায়িত্ব সহকারে পালন করি, কারণ আমাদের হাতে একদম ক্ষমতা নেই তাও কিন্তু না, ঈশ্বর আমাদেরকেও কিছু ক্ষমতা দিয়েছেন। ঈশ্বরের কাছে আমি কামনা করি সন্দেশখালী মানুষরা যেন ভালো থাকেন, এবং যাদের ওপরে বাজে কাজ হয়েছে, যারা অলরেডি নিগৃহীত হয়েছেন, যারা অলরেডি অত্যাচারিত হয়েছেন, তারা যেন জাস্টিস পান, এবং যারা অন্যায় করেছেন তাদের যেন দ্রুতবেগে শাস্তি হয়। তাহলে পরেই কিন্তু ক্ষতের মধ্যে মলম লাগবে, নইলে কিন্তু কিছু হবে না। এনিওয়েজ, ভিডিওটাকে শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা, তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক করো। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যদি মনে হয় আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই, তোমরা কমেন্ট করবে। তোমাদের কমেন্টগুলো পড়লে পরে মোটিভেটেড থাকি, ইন্সপায়ার থাকি। আর কমেন্টে প্লিজ জানিও যে এখন অডিও কোয়ালিটিটা কীরকম লাগছে। সন্দেশখালীর আমাদের ভাই বোনদের জন্য প্রেয়ার করো, খাওয়া দাওয়াটাও করো, তার সঙ্গে জমিয়ে ওয়ার্কআউটও করো।